মাঝে মধ্যে কোনো কাজই করতে ইচ্ছে করে না, কোনো কিছুতে মন বসে না। তখন ইচ্ছে করে কোথাও গিয়ে ঘুরে আসি। আর আমি আজকে মন খারাপ, সেজন্য ঘুরতে বের হয়ে গেলাম। আমি আজকে যাবো টানেল। আর আপনারা আমার সাথে তাকিয়েন যে পাশের একটা বাবির সাথে বের হলাম। ট্রিটটা কিন্তু বাবিই দিল। বাবি সবকিছু খরচ বাবির। এরকম একটা মানুষ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আমরা যাচ্ছি টানেল। এখন অন্ধকার, অন্ধকুটিরের মধ্যে ঢুকলাম। অন্ধকার থেকে বের হয়ে এখন আলোর পথ। আলোর পথে বের হলাম। চলে যাচ্ছি সি বিচ। আসলে বাবির কথা বলতে বাবি মোটামুটি অনেক ভালো, অনেকটা মিশুক। পুরোটা ট্রিট উনি দিল আজকে। উনি নিজ থেকে বলল, ভাবি চলেন ঘুরে আসি। আমি বললাম আমার তো এখন হাতে টাকা পয়সা নাই। উনি বলতেছে না, চিন্তা করার কিছু নেই, আমার আছে। আপনার থেকে টাকা কে চাইছে, আমার পক্ষ থেকে ট্রিট। যাই হোক, ভাবি ট্রিটটা দিছে আজকে। অন্যদিন ভাবিকে আমার ট্রিট দিতে হবে, এটাই নিয়ম দুনিয়ার। কেউ একজন আপনাকে দাওয়াত খাওয়ালে তারপর আপনাকে দাওয়াত খাওয়াতে হবে, এটাই নিয়ম। সবসময় চাইবেন সবারটা ব্যাক করে দিতে। আসলে ওনার তো মনে মনে একটা চিন্তা করবে যে আজকে আমি খাওয়ালাম, উনি তো কোনোদিন আমাকে দাওয়াত খাওয়ায় না। আবার কতগুলো মানুষ আছে একদম বেপরদা, মানুষের থেকে শুধু খেতেই জানে, মানুষকে খাওয়াইতে জানে না। আছে এমন মানুষ অনেক, যে 2-4 দিন 5 দিন মানুষের বাসায় এসে ঘুরে যাবে, কিন্তু মানুষ বিপরীত পক্ষ যেতে চাইলে না করে দেয়। এরকম মানুষ আছে দুনিয়াতে। এরকম মানুষ হতে যাবেন না প্লিজ, বেপরদা। যে ভাবি বসে গেল। ভাবি গাড়ি ভাড়া থেকে শুরু করে সব কিছু এখানে, নাস্তা, তারপর বাদাম খাওয়ালো, সব কিছু আচার খাওয়ালো। আবার আমার মেয়েকে একটা ফুলও, মাথার ফুলও গিফট করে দিল। সব কিছু উনি অ্যারেঞ্জ করেছে। আসলে মানুষের মন থাকতে হয় সবসময়, যে বড় খাট থাকলে, বড় বাড়ি থাকলে হয় না। 10,000 ঘর ভাড়া দিয়ে যদি আমি থাকি, বা আমার একটা কার আছে, আমি এত টাকা ভাড়া দিয়ে থাকতেছি, থাকলে হয় না। এই যে আজকে ট্রিট দিলে এগুলা ভাবি। আমরা চিকেন চাপস আর